একজন স্বামী হলেন তার স্ত্রী প্রেমিক পুরুষের বিকল্প মাত্র, তার আসল প্রেমিক নন। যৌন ইচ্ছা কোনো পাপের পরিণতি নয়, এ হলো জীবনের স্বাভাবিক ও সুন্দর বহিঃপ্রকাশ। সাইকোলজির মতে 40% নারীরা মিলনের ঠিক পূর্বে তাদের নিচের অঙ্গে পুরুষের জিভ স্পর্শ পেলে অধিক উত্তেজিত হয়ে ওঠে এবং অধিক উত্তেজনার বশে তারা পুরুষের মাথার চুল টেনে ধরে সেই অনুভূতিটা উপভোগ করে। ঈর্ষা হলো বিধ্বংসী এক ক্ষমতা, এটার দ্বারা কখনো পরিচালিত হবেন না। সবসময় নিজের মতো করে চলতে শিখুন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীর যৌনতাও বাড়ে, এটাই কিন্তু সত্য। প্রতি 3 জন প্রেমিক দম্পতির মধ্যে একজন জোরপূর্বক তাদের সঙ্গীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করে। একটি সুন্দর নারী দর্শনে পুরুষের মনে এবং একটি বলিষ্ঠ স্বাস্থ্যের সুপুরুষ দর্শনে নারীর মনে আসক্তি ও কামভাব জাগ্রত হবে, এটাই স্বাভাবিক। এই স্বাভাবিকত্বের মধ্যে যারা অন্যায় ও পাপ অনুসন্ধানে তৎপর হয় তারা অসুস্থ মস্তিষ্কের। সহবাসের সময় একজন নারীর শরীরে সবচেয়ে নরম অঙ্গটিকে চটকানো, টেপা, চুমু খাওয়া ও চোষা সহবাসে আরো উত্তেজনা তৈরি করার একটি গুরুত্বপূর্ণ ভাগ। প্রতি 5 জনের মধ্যে একজন যৌন মিলনের সময় মোবাইল ফোন ব্যবহার করে। একজন মহিলা কখনোই সেই পুরুষের সাথে যৌনতায় লিপ্ত হতে চায় না যে তার ইঙ্গিত বোঝে না। মিলনের সময় যদি নারী নিজেই তলঠাপ দেয় তাহলে বুঝতে হবে সে চরম উত্তেজিত হয়ে গেছে। একজন মহিলা কমপক্ষে 25 মিনিটে সন্তুষ্টি পেয়ে থাকে, কারণ মহিলাদের সন্তুষ্টি পেতে পুরুষদের তুলনায় বেশি সময় লাগে। বেশিরভাগ লোকই স্বাধীনতা চায় না, কারণ স্বাধীনতার অর্থ হলো দায়িত্ব পালন, আর মানুষ দায়িত্ব পালনে ভয় পায়। অস্ট্রেলিয়ার হার্ভার্ড ইউনিভার্সিটির একটি স্টাডিতে প্রমাণিত হয়েছে যে 40% নারীরা মিলনের সময় তাদের বিশ্বের সঙ্গে সরাসরি পুরুষাঙ্গ ঢোকানোর পরিবর্তে তারা পুরুষের আঙুলের স্পর্শ পেয়ে নিজেকে উত্তেজিত করতে বেশি পছন্দ করে। বেশিরভাগ পুরুষ বিছানায় 11 থেকে 14 মিনিট টিকে থাকতে পারে, যে কারণে মহিলারা সম্পূর্ণ সন্তুষ্টি পায় না। সাইকোলজির মতে দাঁড়িয়ে মিলন করতে মেয়েদের নিচের অঙ্গ আরো টাইট ও আনন্দময় হয়ে ওঠে। সাইকোলজি বলে যদি কোনো মহিলা সহবাসের পরে 5 থেকে 6টা নিম পাতা খেয়ে নেয় তাহলে সে গর্ভবতী হওয়া থেকে বাঁচতে পারে। হস্তমৈথুন হলো আমাদের সব থেকে প্রাথমিক নেশা। পরবর্তী নেশাগুলি যেমন মদ, তামাক, আফিম ইত্যাদি হলো তার বিকল্প না। একটি সমস্যাকে চিনতে পারাই হলো এটি সমাধানের পথে অর্ধেক রাস্তা অতিক্রম করা। মনোবিজ্ঞানের মতে যে স্ত্রীদের পিছনের ভাগ মোটা ও চওড়া হয় তারা সহবাসের সময় পুরুষকে অনেক তৃপ্তি দিতে পারে। মনোবিজ্ঞান বলে এমন পুরুষকে কখনো আপনার বাড়িতে আনবেন না যার প্রতি আপনার স্ত্রী আকর্ষিত হয়। স্ত্রীকে মিলনের সম্পূর্ণ তৃপ্তি দিতে এবং নিজের অঙ্গকে লোহার মতো শক্ত করতে মিলনের আগে 1 গ্লাস গরম দুধে অশ্বগন্ধার পাউডার গুলে খান। যৌনতার বিষয়ে মানুষ অনেকটাই দায়িত্বহীন। তারা যৌনতা নিয়ে সরাসরি কিছু বলতেও চায় না, তারা মিথ্যার চাদরের আড়ালে এটাকে ঢেকে রাখে, যেন যৌনতার স্বর্গরাজ্যে এখন শীতের মরশুম চলছে। সাইকোলজির মতে একজন স্ত্রী তখনই অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় যখন তার শারীরিক চাহিদা অতৃপ্ত থেকে যায়। 2018 সালে আমেরিকার একটি স্টাডিতে প্রমাণিত হয় যে সেখানকার 70% মহিলাই নিজের অতৃপ্ত চাহিদা পূরণের জন্য মৈথুন করে। সহবাস ব্যতীত প্রেম অনেক কল্পনা মাত্র। আপনি কি জানেন প্রত্যেক মহিলাদের গোপনাঙ্গের পাপড়ি ভিন্ন ভিন্ন হয়। মিলনের সময় সঠিক নিয়মে সেটিকে জিভ দিয়ে টানলে মেয়েরা চরম তৃপ্তি লাভ করে। আদা নারী ও পুরুষের উভয়েরই যৌন উত্তেজনা বাড়ায়। আদা খেলে হৃদস্পন্দন ও রক্ত চলাচল বৃদ্ধি পায়। কামসূত্রে আদা একটি কামোদ্দীপক হিসেবে বিবেচিত হয়। প্রকৃতির নিয়মে বালিকারা যেমন এক লহমায় যুবতী হয়ে যায়, সমবয়সী পুরুষের চেয়ে শরীরে মনে অনেক বেশি পরিণত, সেই ইঙ্গিতে তারাই আগে পা রাখে বার্ধক্যে উষার প্রান্তরে। একজন পুরুষ তার পুরো জীবনে প্রায় 14 গ্যালন বীর্য তৈরি করতে পারে। বীর্যে পাওয়া প্রোটিন মহিলাদের ত্বকের জন্য খুবই ভালো বলে মনে করা হয়। আবেগপ্রবণ মহিলারা স্বাভাবিক মহিলাদের চেয়ে বেশি যৌনতা উপভোগ করতে সক্ষম হন। আমার মতে যে কোনো শিশুই স্বার্থপর, অপরাধপ্রবণ এবং আত্মসুখী। শিশু যদি পর্যাপ্ত শক্তিসাধ্য থাকতো তাহলে সে গোটা পৃথিবীটাকেই বুঝি ধ্বংস করে ফেলত। একজন সুস্থ মানুষের মিলনের সময় প্রায় 5 মিলিলিটার পর্যন্ত বীর্যক্ষরণ হতে পারে। লন্ডনের একটি রিসার্চ থেকে পাওয়া গেছে যে একজন মহিলা তার 40 বছর বয়স পর্যন্ত 3000 বার মিলন করে ফেলে। গবেষণা অনুযায়ী স্থূল পুরুষেরা বিছানায় ভালো পারফর্ম করে। স্থূল পুরুষদের গড় কর্মক্ষমতা পাতলা পুরুষদের তুলনায় ভালো। কোনো জীবই গোপন কথা গোপন রাখতে পারে না। যদি তার ঠোঁট নিশ্চুপ থাকে তাহলে তার আঙুল ইশারায় জানিয়ে দেয়। আসলে গোপন কথা শরীরের প্রত্যেক ছিদ্র দিয়ে বেরিয়ে আসতে চায়। সহবাসের সময় মহিলারা পুরুষদের তুলনায়
প্রায়শই ব্যথা অনুভব করেন, তবে তাদের সহনশীলতা পুরুষদের তুলনায় ভালো। একটি রিসার্চ থেকে প্রমাণিত, সহবাসের সময় পুরুষদের তুলনায় নারীরা সম্ভোগকে বেশি উপভোগ করে। যে নারী একবার তুলে দেয় শরীরের সমস্ত উপহার, সে কিছুতেই ভুলতে পারে না সেই প্রেমিক অথবা সুপুরুষের মুখ। কিছু কিছু যৌন নির্ভরশীলতা হলো আবশ্যকীয়, যা প্রেমের বাঁধনকে সুসংহত ও সুসংবদ্ধ করে। মিলনের আগে গরম দুধ খেলে সম্ভোগের সময় বৃদ্ধি পেতে পারে। রমণীত্ব হলো সেই গুণ যা নারীকে বহু পুরুষের চোখে ভোগ্যা করে তোলে। মিলনের আগে মহিলাদের নিচের অঙ্গ খুব হালকাভাবে হাত দিয়ে বোলালে তারা অতি উত্তেজনা লাভ করে থাকে। কোনো মানুষ বাইরে থেকে যত বেশি নিখুঁত, ভেতর থেকে ততটাই শয়তান। গবেষণার মধ্যে বেশিরভাগ মহিলারা চিত হয়ে শুয়ে মিলন করতে বেশি পছন্দ করে। হস্তমৈথুনের সবচেয়ে লজ্জাজনক বিষয় হলো সেটিকে ভালোভাবে না করে আনন্দ থেকে বঞ্চিত হওয়া। লজ্জার সম্পূর্ণ বিসর্জন হলো বোকামির প্রথম পরিচয়। ছেলেদের তুলনায় মেয়েদের উত্তেজনা আসতে অনেক বেশি সময় লাগে, কিন্তু তাদের উত্তেজনা এলে সেটা নামতেও অনেক বেশি সময় লাগে। আপনি যদি আপনার স্ত্রীকে মিলনের চরম তৃপ্তি না দিতে পারেন, তবে আপনার স্ত্রী অন্য পুরুষের কাছে যাবে। এটাই তিক্ত সত্য। সায়েন্সের মতে অতিরিক্ত বীর্যপাত আপনার দেহের ক্যালসিয়ামের মাত্রা কম করতে পারে, যাতে আপনার হাড়ের ক্ষমতা কমে আসতে থাকে ও শরীরে ব্যথা হতে থাকে। মাসে 3 থেকে 4 বার হস্তমৈথুন করলে তা শরীরের পক্ষে ভালো। নিজের সাথে সার্বিকভাবে সৎ থাকা সবচেয়ে ভালো অভ্যাসগুলোর মধ্যে একটা। তোমার দুর্বলতাগুলোর মধ্যে থেকেই তোমার শক্তির জন্ম হবে। একজন নারীর বুকে ভালোবাসা এবং ক্ষুধা দুয়েরই বাস। মনোবিজ্ঞান বলে, একজন মহিলা চায় যে সহবাসের পূর্বে পুরুষ তার উপর থেকে নিচ পর্যন্ত প্রতিটি অঙ্গকে চাটে। সহবাসের সময় কোনো মহিলাকে সম্পূর্ণ তৃপ্তি দিতে মিলনের শুরুটা স্তন মর্দন দিয়ে শুরু করুন। এতে সেই মহিলা দ্রুত উত্তেজিত হয়ে পড়বে। একজন মানুষকে জীবনে 6 বার হেরে যেতে হয়। 1. টাকার কাছে, 2. ভালোবাসার কাছে, 3. সময়ের কাছে, 4. বিবেকের কাছে, 5. বন্ধুত্বের কাছে, 6. অবশেষে মৃত্যুর কাছে। বেশিরভাগ মহিলারা গলায় এবং ঘাড়ে চুম্বন করাটা অনেক বেশি পছন্দ করে, সুতরাং মিলনের শুরুতে এটা অবশ্যই করা উচিত। যদি কোনো চরিত্রহীন নারীর মনে কোনো পুরুষের সাথে সহবাস করার ইচ্ছা জাগে, সেক্ষেত্রে এমন কোনো দেওয়াল নেই যেটা তার এই ইচ্ছাকে বাধা দিতে পারে। এমন কোনো ভগবান নেই যাকে সে ভয় পাবে। একজন পুরুষের মন প্রজাপতির মতো হয়ে থাকে, কারণ সে যে কোনো সুন্দরী মহিলার সাথেই সম্বন্ধ তৈরি করার ইচ্ছা পোষণ করে। সাইকোলজির মতে, যেসব অবিবাহিত পুরুষেরা হস্তমৈথুন করেন না তাদের ক্যান্সারের ঝুঁকি থাকে, তবে সব পুরুষের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। যদি কোনো মানুষের সাথে সম্পর্ক বাড়াতে চান, তাহলে সেই ব্যক্তির কাছ থেকে যে কোনো বিষয়ে পরামর্শ নিন। এর ফলে সেই ব্যক্তি দ্বিতীয়বার আপনার সাথে কথা বলতে উৎসাহ প্রকাশ করবে। যে পুরুষের লিঙ্গ স্বাভাবিকের তুলনায় একটু বড় হয়, তারা যে কোনো মহিলাকে মিলনের চরম সুখ দিতে সমর্থ হয়, অর্থাৎ সেই মহিলার অঙ্গ থেকে দ্রুত কামরস নির্গত হয়। সাইকোলজির মতে, যেসব মহিলারা নিজের অঙ্গে আঙুল ঢুকিয়ে মৈথুন করে, এই ধরনের মহিলাদের যৌন চাহিদা অনেক বেশি হয়। কিছু ক্ষেত্রে এই মহিলারা একজন পুরুষের থেকেও অনেক বেশি কামুক হয়ে থাকে এবং কোনো সুঠাম পুরুষ দেখলেও তারা মৈথুন করে। বেশিরভাগ নারীরা অতিরিক্ত সন্দেহবাতিক হয়ে থাকে, কিন্তু যদি কোনো পুরুষের বিশ্বাস অর্জন করতে সমর্থ হয়, সেক্ষেত্রে তারা সেই পুরুষটিকে আর সন্দেহ করে না। সাইকোলজির মতে, কেশযুক্ত লিঙ্গ দিয়ে সম্ভোগ করলে মহিলারা বেশি উত্তেজিত হয়ে থাকে। জীবনে একটা আদর্শ সবসময় মেনে চলবেন। বন্ধুদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবেন না, আর বিশ্বাসঘাতকদের সাথে কখনো বন্ধুত্ব করবেন না। যদি কোনো পুরুষ নিজের হাত দিয়ে স্ত্রীর গাল, ঠোঁট এবং স্তন মর্দন করে, সেক্ষেত্রে সেই স্ত্রীর কাম উত্তেজনা দ্রুত বৃদ্ধি পায় এবং সমস্ত লজ্জা শরম ভুলে চরম সুখ পাওয়ার জন্য সে বারবার তার স্বামীকে বলতে থাকে। যে স্বামী তার স্ত্রীকে সম্মান করে, পরিবর্তে সেই স্ত্রী তাকে দ্বিগুণ সম্মান প্রদর্শন করে, সে বিছানায় হোক, পরিবারের মধ্যে হোক বা সমাজে হোক। সাইকোলজির মতে, যে মহিলারা পুরুষের অঙ্গ নিজের মুখে নেয়, সেই পুরুষের শরীর ধনুকের মতো আকৃতির হয়ে যায় এবং পিছনের অংশ কম্পিত হতে থাকে। মহিলাদের এক পায়ের ওপর ভর দিয়ে মিলন করলে তাদের কামরস দ্রুত নির্গত হয় এবং সে দ্রুতই সন্তুষ্ট হয়। সাইকোলজি বলে, বেশিরভাগ পুরুষেরা মহিলাদের হাতে মৈথুন করতে বেশি পছন্দ করে এবং তারা এই ব্যাপারটি
অনেক বেশি উপভোগ করে। সম্ভোগ মানুষের জীবনের একটি স্বাভাবিক প্রবৃত্তি, এটা অবশ্যই করা উচিত। যৌন মিলনের ফলে মানসিক চাপ কমে। ভালো ঘুমের একটি প্রধান ওষুধ হলো যৌন মিলন। জীবনে এই অ্যাটিটিউডটা বজায় রাখুন, যেখানে যেমন তার সাথে সেই ভাষায় কথা বলুন। সাইকোলজির মতে যদি কোনো নারী কোনো পুরুষকে অতিরিক্ত প্রশ্ন করে, সেক্ষেত্রে সে সেই পুরুষকে মন থেকে পছন্দ করে। একজন স্ত্রী সারাদিন যতটা শান্ত থাকে, রাতে বিছানায় তারা আগুনের মতো ভয়ঙ্কর হয়। তার বাসনার আগুন নেভানোর জন্য একজন পুরুষকে শারীরিক দিক থেকে অবশ্যই শক্তিশালী হওয়া প্রয়োজন। যখন কোনো মহিলা সম্ভোগের চরম আনন্দ নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়, তখন তার সমস্ত শরীর গরম হয়ে ওঠে এবং স্তনযুগল স্বাভাবিকের তুলনায় বড় হয়ে ওঠে। যে মহিলাদের মধ্যে যৌন ক্ষুধা স্বাভাবিকের তুলনায় বেশি হয়, তারা বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের সান্নিধ্য পছন্দ করে এবং শুধুমাত্র শারীরিক ক্ষুধা নিবৃত্তর জন্য তারা একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। সাইকোলজির মতে 60% মহিলা সম্ভোগের চরম সুখ থেকে বঞ্চিত হয় শুধুমাত্র পুরুষের দ্রুত বীর্যস্খলনের কারণে। বেশিরভাগ মহিলারা মিলনের জন্য এমন স্থান পছন্দ করে যেখানে অন্ধকার থাকে। নিজের পার্টনারের সাথে অন্ধকার স্থানে মিলন করতে তারা বেশি আনন্দ পায়। পুরুষ ও মহিলা শারীরিক এবং মানসিক বিকাশের জন্য সপ্তাহে অন্তত 3 বার মিলন করা অবশ্যই জরুরি। যেসব মহিলারা তাদের অর্ধেক বক্ষযুগল খুলে রাস্তায় বের হয়, বেশিরভাগ ক্ষেত্রে তারা চরিত্রহীন হয়। তাদের আসল উদ্দেশ্যই থাকে পুরুষদেরকে তাদের স্তন প্রদর্শন করা এবং তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা। মনোচিকিৎসকদের মতে যেসব নারী পুরুষেরা কোনো জানোয়ারের সাথে সম্ভোগ ক্রিয়া করে, তারা প্যারিফিলিয়া নামক রোগের শিকার। সাইকোলজির মতে যখন কোনো পুরুষ কোনো মহিলার সাথে কথা বলার সময় তার স্তনের দিকে বারবার তাকিয়ে থাকে, তখন সেই মহিলা সেই পুরুষটিকে ঘৃণা করতে শুরু করে। একজন চরিত্রবান নারীর এটা একটা বৈশিষ্ট্য। সাইকোলজির মতে কোনো মহিলার মিলনের চরম সীমায় পৌঁছাতে 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত সময় লাগতে পারে এবং মিলন ক্রিয়ায় সন্তুষ্টি পেতে তাদের 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত সময় লাগতে পারে। মনোবিজ্ঞানের মতে যখন কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করে, তখন সে সেই মেয়েটির ব্যাপারে তার বন্ধুবান্ধব এবং বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নেওয়া শুরু করে। সম্ভোগের মুহূর্তে যদি আপনি মহিলার নিচে বালিশের ব্যবহার করেন, সেক্ষেত্রে সেই মহিলার আরও আনন্দ অনুভূত হয়। এইভাবে মিলন করলে আপনি আপনার পার্টনারকে দ্রুত সন্তুষ্টি দিতে পারেন। সাইকোলজির মতে যখন কোনো নারীকে সারমেয়ের মতো দাঁড় করিয়ে পিছন থেকে মিলন করেন, সেক্ষেত্রে সেই নারীর কামোত্তেজনা চরম সীমায় পৌঁছায় এবং তারা এই যৌন মিলনকে অনেক বেশি উপভোগ করে। একটি রিসার্চে প্রমাণিত হয়েছে যে মিলনের সময় পুরুষের বীর্যপাতের পর তাদের দ্বিতীয়বার উত্তেজিত হতে অনেকটা সময় লেগে যায়, কিন্তু মহিলাদের ক্ষেত্রে ব্যাপারটি উল্টো হয়ে থাকে। মহিলাদের বীর্যপাত হওয়ার পরেও তারা উত্তেজনা অনুভব করে। সাইকোলজির মতে যদি আপনি আপনার পছন্দের মানুষের সাথে করমর্দন করেন এবং কথা বলেন, তাহলে আপনার শারীরিক এবং মানসিক কষ্ট অনেকটাই কম হয়। এখানে কেউ কারণ নয়, সবাই শুধু স্বার্থ খোঁজে এবং স্বার্থের কারণেই মানুষ আপনার সাথে সম্পর্ক স্থাপন করে। স্বার্থ শেষ, সম্পর্ক শেষ। যে পুরুষের দ্বারা কোনো নারীর শারীরিক ক্ষুধা দ্রুত নিবৃত হয়, তারা সেই পুরুষটিকে বারবার বিছানায় পাওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে। তারা কিছু ইশারার মাধ্যমে বা কিছু ক্ষেত্রে সরাসরি সেই পুরুষ বন্ধুটিকে সম্ভোগের জন্য বলতে পারে। নারীরা যতই সুন্দরী হোক না কেন, তারা সর্বদা চেষ্টা করে আরও বেশি সুন্দরী হওয়ার জন্য। নারীরা সন্দেহবাদী পুরুষকে একদম পছন্দ করে না এবং এমন পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়লে তারা সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার ছুতো খুঁজতে থাকে। 1 গ্লাস দুধে সামান্য কেশর মিশিয়ে ঈষদুষ্ণ গরম করে মিলনের আগে যদি কোনো পুরুষ সেই দুধ পান করে, তাহলে তার যৌন শক্তি বৃদ্ধি করে এবং বিছানায় তার পার্টনারকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। পুরুষদের তুলনায় মহিলাদের শরীরে 2 গুণ বেশি ব্যথা পাওয়ার মতো স্থান থাকে, কিন্তু তারপরেও পুরুষদের তুলনায় মহিলাদের সহনশীলতা অনেক বেশি হয়। নারীরা পুরুষদের তুলনায় কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে অনেক বেশি সময় নেয়, কিন্তু একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে সেই সিদ্ধান্তের প্রতি তারা অনেক বেশি সময় পর্যন্ত অটুট থাকে। মেয়েরা ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা একদম পছন্দ করে না, তারা সবসময় সরল ভাষা পছন্দ করে থাকে। সাইকোলজির মতে
যখন কোনো নারী আপনার সাথে তার কোনো গুরুতর সমস্যা নিয়ে আলোচনা করছে, তখন তার মানে এটা না যে সে আপনার প্রতি অভিযোগ করছে। এটার মানে সে আপনাকে ভরসা করে। মনোবিজ্ঞান অনুসারে যখন কোনো মহিলার মনে সম্ভোগের ইচ্ছা জাগে, তখন সে হাসি ঠাট্টার মাঝে তার পার্টনারকে কিছু খারাপ ইশারা করতে পারে। এখনকার সময়ে নারী পুরুষেরা বেশিরভাগ সম্পর্ক শারীরিক ক্ষুধা নিবৃত্তের কারণেই করে থাকে। যখন আপনি নতুন কোনো স্থানে ভ্রমণ করেন, তখন আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দ্রুত উন্নতি ঘটে এবং আপনি নিজেকে তরতাজা অনুভব করেন। আসলে পৃথিবীতে কেউ ব্যস্ত নয়। যে আপনাকে ব্যস্ততার দোহাই দিয়ে সময় দিতে চায় না, বুঝে নেবেন তার কাছে আপনার কোনো মূল্য নেই। জীবনে এই অ্যাটিটিউডটা বজায় রাখুন, যেখানে যেমন তার সাথে সেই ভাষায় কথা বলুন। লম্বা সময় পর্যন্ত মিলনের আনন্দ নিতে চাইলে প্রতিদিন 1 গ্লাস তরমুজের রস পান করা উচিত। এতে শীঘ্র পতনের সমস্যা দূরীভূত হয়। বেশিরভাগ মহিলা তার পার্টনারের লিঙ্গের আকারের প্রতি সন্তুষ্ট থাকে, কিন্তু পুরুষ এই ভুল ধারণার মধ্যে থাকে যে তাদের লিঙ্গের আকার স্বাভাবিকের তুলনায় ছোট। লিঙ্গের আকার নিয়ে মহিলারা এত কিছু ভাবেন না। তাদের শুধু একটাই চাহিদা থাকে, আর সেটা হলো শারীরিক ক্ষুধা নিবৃত্তি। স্ত্রীর সাথে একান্ত মুহূর্তে যদি দেখেন তার আগ্রহ কম, এমনটা যদি নিয়মিত হতে থাকে, তাহলে বুঝবেন আপনার প্রতি তার কোনো আকর্ষণ নেই। তার মনের ভিতর অন্য কেউ আছে। সময় থাকতে জানার চেষ্টা করুন, সমাধান করুন, সুখে থাকুন। মহিলাদের শরীরে সবচেয়ে উত্তেজক অংশ হলো স্তনের পোটা। সেই স্থানে পুরুষের সামান্য স্পর্শে তাদের সারা শরীরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।